জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওয়ার থেকে জাহান্নামে কিন্তু আর ছোট আযাব নাই। জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওই আযাবটা আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন আমার চাচাকে দিবেন। সব থেকে ছোট আযাব জাহান্নামে, ওর থেকে কিন্তু ছোট আযাব নেই। কি আযাবটা? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আমিন আমার চাচার পায়ে আগুনের বেড়ি দিয়ে দিবেন, আগুনের জুতা দিয়ে দিবেন, আগুনের জুতা দিয়ে দিবেন। আপনারা জানছেন পায়ে যদি আগুন দেওয়া হয় কত মানুষ কষ্ট পাবে। এবার ওই তাপটা উঠতে 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 মাথার পর্যন্ত চলে আসবে। আপনারা জানেন মায়েরা খালারা যখন ভাত রান্না করে পানি যখন ফুটে যায় গড় 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 করে ভাত ফুটে। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন আমার চাচার পায়ে আগুনের বেড়ি দিয়ে দিবেন, আগুনের জুতা দিয়ে দিবেন। ওই তাপ উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে। মাথার মগজ গলা ফুটবে। কেমন করে ফুটবে? গরম পানি যেমন ফুটে ওই মতো আমার চাচার মাথার মগজ গলা ফুটবে। নবী বললেন সাহাবীরে, জাহান্নামের ভিতরে এটা সব থেকে ছোট আযাব, এর থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর ছোট আযাব নাই। নারে তাকবীর। ভাইরে, জাহান্নামে যদি সব থেকে ছোট আযাব এটা হয়, তাহলে জাহান্নামের ভিতরে সব থেকে বড় আযাব কি এটা বুঝতে পারছেন আপনারা? তো এটা ছোট আযাব। আর একটু আগে চলেন। সুবহানাল্লাহ, এটা হলো মুহাব্বত, ভালোবাসা। শুধু নবীকে দিল থেকে ভালোবাসতে হবে আর আমল করতে হবে না, তাহলে আর নাম ভালোবাসা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা সহিহ হাদিস আপনাদের সামনে ধরছি। নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, রাজা হলেন কে, সরকার হলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে চলে গেলেন, রাজা হলেন কে? মুসলমানের আমির হলেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ফজরের টাইমে নামাজ পড়ছেন। ফজরের ফরজ নামাজ 3 রাকাত না 4 রাকাত? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক ভালোই পেরেছেন। তাহলে 2 রাকাত হলো জামাতে আমরা যেটা পড়িছি, ফরজ হলো 2 রাকাত। হযরত ওমর ফারুক নামাজ পড়াতে শুরু করেছেন ইমাম হয়ে। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে। আর হযরত ওমর ফারুকের একটা দুশমন ছিল, ও চাদর গায়ে দিয়েছিল, এখানটা ছড়া নিয়েছিল এখানে, যে যেমনই নামাজ শুরু করবে হযরত ওমর ফারুকের পেটে দিব ছড়া কানটাকে বলে। এই নিয়তেও খাড়ি হয়েছিল। আল্লাহু আকবার বলে হযরত ওমর ফারুক হাত বেঁধেছেন, সব মুসলমানরা হাত বেঁধেছেন, নামাজ শুরু করেছেন। আর কাতার চিড়ে যায় ওই দুশমন, ওই নওজওয়ান ছোরা নিয়েছিল, হযরত ওমর ফারুকের পেটে দিয়েছে ছোরা ভরে, একবারে কাঁচা 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 ছোরা ভরে দিয়েছে। যেমনই ছোরা ভরে দেওয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ, আর নামাজ কিন্তু পড়াইতে পারলেন না। এবার আপনাকে বলি, সাহাবায়ে কেরাম নামাজ পূর্ণ করে দিলেন। নামাজ পুরা করার পর এমন ভাবে পেটে জখম হয়েছে, ওরে আল্লাহ, রক্ত কিন্তু বইতে আছে, রক্ত বইতে আছে। রক্ত বহে 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 মনে হয় শরীরটা দুর্বল হয়ে গেল, কমজোর হয়ে গেল। বর্তমান জমার মতন ওই জমানাতে কিন্তু ডাক্তার ছিল না। চল রে চল পূর্ণিয়া মেডিকেল নিয়ে চলে যাব, চল রে চল কাঠির মেডিকেল নিয়ে চলে যাব, চল রে চল অমুক জায়গাতে নিয়ে চলে যাব। এরকম কিন্তু ওই জমানাতে ডাক্তার ছিল না। এত বড় জখম হয়ে গেল, এত বড় জখম হয়ে গেল, আর মনে হয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচবেন না। এবারে কত বড় জখম দেখেন। একজন সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন, আপনার জন্য আমি দুধ এনেছি, 1 কাপ দুধ এনেছি, এই দুধটা আপনি পান করলেন, আপনার শরীরে যে রক্তটা বহে গেছে, দুধ পান করতে গেলে মানুষের শরীরে কিন্তু একটু শক্তি হবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে যেমন দুধ গালা দিলেন, এত বড় জখম, পেটে এত বড় জখম, মুখ দিয়া দুধ দেয়, আর পেটে যে জায়গাতে জখম হয়েছে ওই জখম দিয়ে দুধ 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 হয়ে বের হয়ে যায়। পেটে দুধ আর থাকে না, এত বড় জখম। এত বড় মার্ডার হইতে গেলে এলাকাতে হো হাল্লা হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না?
সব মানুষ দেখতে আসছে, চল রে আজ আমাদের সরকার, আমাদের রাজা আমিরুল মুমিনিন উমর ফারুককে মার্ডার করে দেওয়া হয়েছে, চল দেখতে চল। সব দেখে আর চলে যায়, দেখে আর চলে যায়। আর একজন নওজওয়ান দেখতে দেখতে কিন্তু চলে এসেছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সাথে গল্প সল্প কইরা লোকটা এবার বাড়ির দিকে রওনা হয়েছে। এখান থেকে ধরেন এই টাটি পর্যন্ত গেছে, ফ্যান পর্যন্ত। আর হযরত উমর ফারুক ওরকম জখম হালাতো, ওই নওজওয়ান কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, তুমি আইসো আমার পঞ্জরে, একটু আইসো, তোমাকে আমি একটা কথা বলবো। হযরত উমর ফারুক কিন্তু খুব কড়া মেজাজের মানুষ ছিলেন, কড়া মেজাজের মানুষ ছিলেন। এমন কড়া ছিলেন বন্ধুরে, যেই রাস্তা দিয়ে হযরত উমর ফারুক চলে যেতেন আর সামনে দিয়ে যদি শয়তান হেঁটে চলে আসতো, শয়তান তার ডরের কারণে, ভয়ের কারণে রাস্তা পাল্টে অন্য রাস্তা দিয়ে চলে যেত আর বলতো এই রাস্তা দিয়ে যাওয়া হবে না রে, কারণ এই রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন উমর ফারুক চলে আসছে। শয়তান পর্যন্ত তার রাস্তা ছেড়ে দিয়েছে, এরকম মেজাজের মানুষ ছিলেন। হযরত উমর ফারুক লোকটাকে বলছেন, এই নওজওয়ান যুবক, এখানে তুমি শোনো। পাঞ্জরে যখন এসেছে দেখেন কত বড় জখম, হায়রে নবীর সাথে মোহাব্বত ভালোবাসা। কি বলছেন জানে? রে আল্লাহর বান্দা, তুমি আমার মতো উমরকে দেখতে এসেছো, উমর যদি মরে যায় দিনের কোনো ক্ষতি হবে না রে, দিনের কোনো ক্ষতি হবে না। কিন্তু নবীর যদি একটা কথা না মানা হয়, নবীর যদি একটা হাদিস মানা না হয়, নবীর যদি একটা কথার যদি খেলাফ করে দাও হয়, তাইলে কিন্তু অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। যখন কথাটা বলা তো ওই নওজওয়ান বলছেন যে আমিরুল মুমিনিন, আপনি এই কথাটা আমাকে কেন বলছেন? আমি কি করেছি? হযরত উমর ফারুক আবার বলছেন, রে আল্লাহর বান্দা, আমার পেটে ছুরি দেওয়া হয়েছে, আমার পেটে চাকু ভরে দেওয়া হয়েছে। আমি যদি মরে যাই, উমর যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে দিনের কোনো ক্ষতি হবে না রে, দিনের কোনো নোকসান হবে না। কিন্তু নবীর একটা কথা না যদি মানো রে আল্লাহর বান্দা, নবীর একটা হাদিস যদি না মানো, অনেক অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। যখন কথাটা বলা, ওই নওজওয়ান আবার বলছেন, হুজুর আমিরুল মুমিনিন, কি এমন আমি কাজ করে দিয়েছি আপনি আমাকে এই কথাটা বলছেন? এবার হযরত উমর ফারুক বলছেন, আরে আল্লাহর বান্দা, ইরফা ইসারাক, দেখ তোর লুঙ্গিটার দিকে তাকিয়ে দেখ, ইরফা ইসারাক, লুঙ্গিটাকে তুই টাকনা থেকে উঁচা করে পিন, ইয়া তো তুই ছেঁচড়া ছেঁচড়া তুই লুঙ্গিটাকে পিনেছিস। তোর লুঙ্গিটার দিকে একবার তাকিয়ে দেখ, তোর পায়জামাটার দিকে একবার তাকিয়ে দেখ, তোর ফুল প্যান্টের দিকে একবার তাকিয়ে দেখ, এই টাকনা থেকে নিজের তোর পায়জামা চলে গেছে, লুঙ্গি চলে গেছে। এটা নবীর হাদিস রে, নবী বলেছেন টাকনা থেকে নিচে যদি লুঙ্গি চলে যায়, পায়জামা চলে যায়, তাহলে ওই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে রে। একটা পুরুষ বেটা ছেলে এই যে টাকনা আছে পায়ের, টাকনা থেকে ওপর করে কাপড় পিনবি, আর একটা বেটি ছেলে টাকনা ঢেকে ঢেকে কাপড় পিনবি। একটা বেটা ছেলে যখন নামাজ পড়বে টাকনা উদাম করে নামাজ পড়বে, আর একটা বেটি ছেলে যখন নামাজ পড়বে তখন টাকনা ঠেকে তাকে নামাজ পড়তে হবে। এ আল্লাহর বান্দারে, নবী আমার বলেছেন টাকনা থেকে ওপা উঁচা করে তোমাকে কাপড় পিনতে হবে। আর তোমার লুঙ্গিটার দিকে দেখো তুমি কত নামক করে পিনতে আছো, ইরফা ইজারাক কিংবা ইরফা সাওবাক, তোমার লুঙ্গি কিংবা কাপড়খানাকে উঁচা করে নাও। যদি কাপড়খানা উঁচা করে পিনদো, নবীর দিন বাঁচবে, হাদিসের পরে আমল হবে, নবীর দিন বাঁচবে। আর যদি তুমি এই নবীর কথাটা না মানো রে আল্লাহর বান্দা, তাহলে উমর ফারুককে দেখে তোমার কোনো লাভ হবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাইরে, হযরত উমর ফারুক দুনিয়া থেকে চলে যাবেন, শহীদ হয়ে যাবেন। এরকম টাইম, এরকম সমত একটা নজরে বুড়াই পড়ে গেল, নবীর খেলাফ কাজ করছে, তখনই হাতে হাত চুকে দিলেন। আর আজকে আমরা কি করছি? আমার বেটা শরীয়ত বিরোধী কাজ করছে, বহু শরীয়ত বিরোধী কাজ করছে, বেটি শরীয়ত বিরোধী কাজ করছে, ভাতিজা শরীয়ত বিরোধী কাজ করছে, চোখে চোখে আমরা দেখছি, তাও কিন্তু কিচ্ছু আমরা বলি না। এরকম হয়েছে কি হয় না? জোরে বলেন, হয়েছে কি হয় না? আহা হা, কত বাড়িতে দেখবেন, কত বাড়িতে দেখবেন আজকে জালসার জন্য কত বড় বড় ডিজে এনেছে। মুসলমানের ঘরে ঘরে দেখবেন যখন বেটা বেটির বিয়ে জুড়বে তখন বড় বড় ডিজে বাজছে বাড়িতে, বাজে না? বাজে না? দেখবেন কত ভাই ছোকরা নিয়ে নাচ করবে বাড়িতে এসে,
সারাদিন সারা রাত তার বাড়িতে সিডি চলছে, টিভি চলছে, শরীয়ত বিরোধী কাজ করছে। এই সমস্ত কাজ যারা করে, নিষেধ করে না, মানা করে না, তারাকে রাসূল কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন আত-তাইয়্যুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ। দয়ার নবী বলেছেন যারা তাইয়্যুস ওরা জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না। যারা তাইয়্যুস ওরা জান্নাতের ভিতরে যাবে না, যারা তাইয়্যুস ওরা জান্নাতের ভিতরে যাবে না। তাইয়্যুস কাকে বলে? বাপ বসে আছেন, বাপের সামনে বেটিতে ডান্স করছে, শরীয়ত বিরোধী কাজ করছে। বাপ বসে আছে, বেটা শরীয়ত বিরোধী কাজ করছে। সৌহার বসে আছে, বিবিতে শরীয়ত বিরোধী কাজ করছে। বেটা বসে আছে, তার সামনে বহুত শরীয়ত বিরোধী কাজ করছে। আল্লাহর নবী বলেছেন এরা হলো তাইয়্যুস, এরা জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে এরা যাবে না। ভাই আমার, মহিলারা পর্যন্ত নবীর কথা কতটুকু মানতেন? সহিহ বুখারী শরীফের হাদিস। আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরিদের নামাজ ঈদগাহে পড়ে না মসজিদে মসজিদে পড়ে? জি, কোথায় পড়ে? ঈদগাহে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা সুন্নাতের পরে আপনারা আমল করছেন। আল্লাহ রাসূলের জামানাতে মাইক্রোফোন ছিল? ছিল না কো। তাহলে মাইক্রোফোন আর মুখে পার্থক্য আছে না নেই? পুরুষ আগা দিকে থাকে না মহিলারা আগা দিকে থাকে? পুরুষ থাকে আগা দিকে। তাহলে পুরুষ যদি ইমাম হয় মহিলার নামাজ হবে, আর যদি কোনো পুরুষের ইমাম যদি মহিলা হয় নামাজ হবে? হবে হবে না নামাজ। আল্লাহ রাসূলের জামানাতে পুরুষের দল আগা দিকে, মহিলাদের কাতার পিছন দিকে। নামাজ শেষ হয়ে গেল। ঈদ বকরিদের নামাজ 3 রাকাত না 5 রাকাত? জোরে বলেন। আগে নামাজ না আগে খুতবা? আগে নামাজ। আল্লাহ রাসূল নামাজ পড়লেন, নামাজ পড়া পর এবারে পিছন দিকে যে মহিলার কাতার, মহিলাদের দল, নবীর আওয়াজ কিন্তু ওদের কাছে পৌঁছে না। নবীজি হযরত বেলালকে বলছেন বেলাল উঠো একটু। কাতার চিরে 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 নবীজি মহিলার কাছে চলে গেলেন ঈদগাহের মাঠে। এবার মহিলারাকে স্পেশাল নবীজি ওয়াজ করছেন। কি ওয়াজ? ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, হে মহিলার দলেরা, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, কারণ আমি নবী তোমাদেরকে জাহান্নামের ভিতরে দেখেছি যে বেশিরভাগ নারীরা, মহিলারা জাহান্নামের আগুনে পড়ছে, বেশিরভাগ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে, বেশিরভাগ মহিলারা জাহান্নামের আগুনে পড়ছে। এই জন্য মহিলা তোমরা দান করো, তোমরা সাদকা করো। নবী বলেছেন ঈদগাহের মাঠে, এই মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে বেশি বেশি পড়তে দেখেছি, তোমরা দান করো। ঈদগাহের মাঠে দান করতে বলছেন। ঈদগাহে মানুষ কয়টা টাকা নিয়ে যায়? 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 20 টাকা, 50 টাকা। আজকে জালসা শুনতে এসেছেন, টাকা নিয়ে এসেছেন। ঈদগাহের মাঠে কে টাকা নিয়ে যায়? কিন্তু নবীজি বললেন দান করো। হযরত বেলাল বলছেন যে আমি তলিয়া বিছিয়ে দিলাম, রুমাল বিছিয়ে দিলাম, আর মহিলারা এসে দান করতে শুরু করে দিলেন। কি দান জানেন? যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই, কানের আছে কানের খুলে দিয়ে দিলেন, নাকের আছে নাকের খুলে দিয়ে দিলেন, কেউ গলার হার খুলে দিয়ে দিলেন, কেউ হাতের আংটি খুলে দিয়ে দিলেন, হাতের বালা খুলে দিয়ে দিলেন, কেউ পার পায়াল খুলে দিয়ে দিলেন। আল্লাহর নবীর সামনে বন্দরে যার সামনে যা গহনা গাটে ছিল ওই ঈদগাহের মাঠে খুলে 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 আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। কারণ নবী বলেছেন মহিলা তোমাদেরকে জাহান্নামের আগুনে পড়তে দেখেছি, তাই তোমরা যদি দান করো, সাদকা করো, হয়তো আল্লাহ রাব্বুল আমিন দানের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। তাহলে মহিলারা পর্যন্ত নবীর কথা শুনে কত মন দিয়ে দিয়ে দান করেছেন, নিজের গহনা খুলে খুলে আল্লাহ রাসূলের সামনে দান করে দিয়েছেন। এবার মহিলারা জাহান্নামী কেন? সময় পেলে কোনদিন আবার যে কি কারণে নবী জাহান্নামে দেখলেন, কোন গুনার কারণে জাহান্নামে দেখলেন, কোনদিন আবার আরেকটা হাদিস বলি আপনাদের সামনে। আজকে আপনারা বসে আছেন, আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন, নবীজি বললেন দান করো। নবীজি কি বললেন? দান করো। এবার দানে পাল্লা পাল্লি শুরু করে দিলেন। পাল্লা পাল্লি বুঝেন তো আপনারা? বাদাবাদি শুরু করে দিলেন। আমি দিনু 50,000, তুই 1 লাখ দিবি না? আমি 1 কাঠা জমিন দিনু, তুই 2 কাঠা দিবি না? আমি 10,000 দিনু, তুই 15,000 দিবি না?
আরে তুই যদি 50,000 দিস তো আমি 60,000 টাকা দিব। একে বলে কি পাল্লা পাল্লি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মনে মনে বলছেন, আল্লাহ নবী আজকে বললেন দান করো, তো আজকে আমি আবু বকরকে দান করে জীবনে কোনোদিন আমল করে পারিনি, দান করে পারিনি, আজকে ওকে দান করে জিতবো। এখন আমার কাছে মাল আছে, টাকা আছে, উট আছে, জমিন আছে, খেজুরের গাছ আছে, বাগান আছে, আমি ওকে দান করে জিতবো। বাড়ি চলে গেলেন হযরত উমর ফারুক। সাহাবায়ে কেরাম নিজে নিজের বাড়ি চলে গেলেন। সব সাহাবীর কথা বলা যাবে না, যে যা পারলেন দান করে দিলেন। এবার হযরত উমর ফারুক চলে গেলেন, কপি কলম নিয়ে বসে গেলেন। লিখতে 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 হযরত উমর ফারুক মালকে 2 ভাগ করে দিলেন। কয় ভাগ বলেন বলেন তো? 2 ভাগ করে দিলেন। 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখে দিলেন, আর 1 ভাগ মাল আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। যদি 6টা উট ছিল 3টা বাড়িতে রাখলেন, 3টা দিয়ে দিলেন। 10টা যদি বকরি ছিল 5টা রাখলেন, 5টা দিয়ে দিলেন। 2টা খাজুরের বাগান ছিল, 1টা রাখলেন, 1টা দিয়ে দিলেন। 2 ভাগ মালকে করলেন। 1 ভাগ নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর 1 ভাগ মাল আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন। এই সমস্ত জিনিস দেখা পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব বড় সাহাবী, তার মান সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। নবীরকে পরে আল্লাহ তাআলা তার দরজা দিয়েছেন, মান সম্মান দিয়েছেন। বাড়িতে যাওয়া পর তখন বিবিকে বলছেন যে হাজি নবীজি দান করতে বলেছেন, তো বাড়িতে কিছু আছে কি? উমুক উমুক সাহাবীরাকে দেখুন দান করলে খুব মোটা মোটা, কেউ সোনা দিলে, কেউ চাঁদি দিলে, কেউ উট দিলে, কেউ ঘোড়া দিলে, কেউ কিছু দিলে। হযরত উমর ফারুক তা আধখানি মাল নিয়ে হাজির করে দিলে, তো কিছু আছে বাড়িতে? তখন বিবি বলছেন যে স্বামী জান আছে কি? না তো 1 সা 2.5 কিলো কিংবা 1.5 কিলো যাও কিংবা যাওয়ের আটা আছে, এছাড়া বাড়িতে কিছু নেই। আপনারা বলেন আজ গ্রামের ওরকম কোন হাজী সাহেব, ওরকম কোন মৌলানা মাস্টার যারা ভালো টাকা পয়সাওয়ালা লোক, যে 50,000 দিতে পারবে, আর ও যদি এসে 500 টাকা দিয়ে চলে যায়, তা আপনারা কি বলবেন? মৌলানা টাকাটা ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন। শরম লাগবে ওকে? লাগবে না? লাগবে না? হযরত আবু বকর বলছেন যে আমি এত বড় সাহাবী, মান সম্মান আল্লাহ এত দিয়েছেন, আর অত বেশি বেশি করে সব দান করলেন, আমি 2.5 কিলো জুয়া কেমন করে নিয়ে যাব? সুন্দর করে চাদর দিয়ে ঢেকে ঢেকে এবার নিয়ে যা ঢেরিতে দিয়ে দিলেন, কেউ জানতে না পারে। কিন্তু বন্ধুরে নবীজি আমার এবার তলাশি শুরু করে দিলেন। হ্যাঁ আব্দুর রহমান তুমি কি দিয়েছো বাবাজি? আব্দুর রহমান বিন আওফ বলছেন নবীজি আমি আল্লাহর রাহে আমি খাজুর দান করে দিয়েছি। এবারে নবীজি উসমানকে বলছেন উসমান তুমি কি দিয়েছো? বলছে আল্লাহ রাসূল গো আমি উট দিয়েছি, আমি ঘোড়া দিয়েছি, আমি সোনা দিয়েছি, আমি চাঁদি দান করেছি। এবার নবীজি করে করে উমরকে বলছেন উমর তুমি কি দিয়েছো? বলছে নবীজি আমি মালকে 2 ভাগ করে দিয়েছি, 1 ভাগ মাল আমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রেখেছি, আর 1 ভাগ মাল আমি আল্লাহর রাহে হাজির করে দিয়েছি। এবারে নবী বলছেন আবু বকর তুমি কি দিয়েছো রে বাবা? তুমি কি আল্লাহর রাহে হাজির করেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ নবী গো আমি আবু বকর কি দিয়েছি আর আমার বাড়িতে কি রেখেছে আপনি এটা আমাকে জিজ্ঞাসা করেন। নবীজি বলছেন তুমি তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে কি রেখেছো আর আল্লাহর রাহে তুমি কি খরচ করেছো? এবার হযরত আবু বকর বলছেন নবীজি আমি আপনার বন্ধু, আমি আপনার শ্বশুর, আমি আপনার পার্টনার আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখেছি, এবং আমার বাড়িতে যা ছিল সব আল্লাহর রাহে আমি হাজির করে দিয়েছি। আমার বাড়িতে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূল, তাছাড়া আমার বাড়িতে কিছু নয়। এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল সব কোটা আমি আল্লাহর রাহে হাজির করে দিয়েছি। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা শুনে হযরত উমর ফারুক বলছেন আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে যেতে পারলাম না, কারণ আমি হাফ হাফ করে দান করেছি, হাফ হাফ করে আমি নেকি পেয়েছি। আর হযরত আবু বকরের বাড়িতে যা ছিল গোটা পূর্ণ দান করে দিয়েছি। হযরত আবু বকর আজকে পূর্ণ নেকি পেয়ে গেল। এই জন্য আবু বকরকে দান করে আমি আজকে যেতে পারলাম না। নারে তাকবীর! ভাই আমার বর্ষার টাইম কখন কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াজ নসিহতটা প্রায় 3 দিন আপনারা শুনতে আছেন আর শুনতে থাকবেন। সময় পেলে আমি ইনশাআল্লাহ পরে কিছু বলবো। তবে ভাইরে
আজকে দেখি আল্লাহর ঘর মসজিদের জন্য জালসা, সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূলের ওয়াদা 1400 বছর আগে নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যে দুনিয়াতে একখানটা বানাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবে।